মিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাতা বুয়াদ্দার দেখা যায় গির থানায়ে মোহাম্মদ বুয়াদ্দাল ফুজির বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রহমানের রহম, রহিমের রহম, করিমের করম, মুহসিনের এহসান, তিনি আমাদেরকে মানুষ করে বানাইছেন। এটা এহসান, অনেক বড় দয়া। তিনি আমাকে মানুষ না বানাইলেও পারতেন, তিনি আমাকে না বানাইলেও পারতেন, বানাইছেন পশু বানাইলেও পারতেন, কিন্তু আশরাফ বানাইছেন, সেরা বানাইছেন। সেরা সৃষ্টির সেরা একটা কাজ আছে, সেই সেরা কাজটা হলো স্রষ্টাকে মহাব্বত করা, স্রষ্টাকে ভালোবাসা। এইটাই সেরা সৃষ্টির সেরা কাজ। আমরা নামাজ পড়ি, নামাজ ফেরেশতারাও পড়ে। আমরা কিয়াম করি, কিয়াম গাছপালায়ও করে। শত শত বছর দাঁড়িয়ে থাকি আল্লাহর হুকুমে। আমরা রুকু করি, চারি পাওয়ালা জানোয়ার যত বছর হায়াত পায় রুকুর হালতেই থাকে। আমরা সেজদা করি, যারা বুকের উপর বর দিয়া চলে তারা সর্বসময় সেজদার হালতে থাকে। আল্লাহ তসবিহ তাহলিল সবাই করে। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। কিন্তু মহাব্বত কেবল ইনসানে করে। এই সেরা সৃষ্টির সেরা কাজ হলো, যিনি সেরা তিনিকে মহাব্বত করা। তাই আসুন মহাব্বতের সাথে, ভালোবাসার সাথে শুকরিয়া তান, তিনি যে আমাদেরকে মানুষ বানাইছেন, সেরা বানাইছেন, আশরাফ বানাইছেন, মাসজুদ বানাইছেন, মাহবুব বানাইছেন। তাই জোরে সোরে মহাব্বতে বুলন্দ আওয়াজে দিল থেকে, মনের মণিকোঠা থেকে যুগল স্বরে যুগল কণ্ঠে বজ্রকণ্ঠে
दिल लगाया दिल से, मन लगाया मन से। एक बार बोली अल्हम्दुलिल्लाह, अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्लाहु यस्तहज़िउ बिहिम व यमुद्दुहुम फी तुग़यानिहिम यअमहून। उलाइकल्लज़ीना इश्तरवुद्दलालता बिलहुदा फलम्मा रबिहत तिजारतुहुम अमा कानू मुहतादीन। উপস্থিত আমার ইমানি ভাইরা, আপনারা জানেন এটা একটা ধারাবাহিক তাফসির মাহফিল। মহান রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে বহুদিন ধরে চলে আসতেছে। আজকে আমাদের পর্বটা হলো 145 নাম্বার পর্ব। আজকের পর্বটা হলো 145 নাম্বার পর্ব। যদি রব্বে কারিম দয়া করেন, মেহেরবানি করেন, বলার সুযোগ দেন, শোনার সুযোগ দেন, তাহলে যে আয়াত তেলাওয়াত করছি এই আয়াতকে সামনে রেখে কিছু বলবো। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম আলাইনা বিল খৈর। যারা অবিরাম শোনেন, যারা অবিরত শোনেন, যারা সর্বসময়ে শোনেন, তারা বুঝবেন একটু সহজে। যারা বিরতি দিয়ে দিয়ে শোনেন তারাও বুঝবেন, তাদের একটু কষ্ট হয়ে যায়। লাগাতার কাজ তো, ধারাবাহিক কাজ। সামনে পিছনের কথা না বুঝলে সামনের কথা বুঝে আসে না, বুঝতে কষ্ট হয়। ইমামে মোহাম্মদ রহমতুল্লাহি আলাই বলেন, আমার উস্তাদ ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির সবকে আমি একদিন যাইতে পারি নাই। ওই দিন উস্তাজুল মুকাররম কি পড়াইছে আমার সাথী ভাইদের কাছ থেকে বুঝার জন্য অনেক চেষ্টা করলাম, বুঝলাম না। তারপরে অবসর মোতাবেক উস্তাজুল মুকাররম ইমামে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির কাছে পার্সোনালভাবে দেখা করলাম। হযরত অমুক তারিখে এই সবকটা পড়াইছিলেন, সবাই লেখিয়া রাখছে, আমিও লেখিয়া নিছি, কিন্তু বোঝার চেষ্টা করছি, শত মানুষের কাছে বুঝে আসে না। এবার আপনিই দয়া করে একটু বুঝাই দেন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাই বুঝাই দিলেন, বুঝাই দিলেন না বুঝাইলেন, কিন্তু ইমাম মোহাম্মদ রহমতুল্লাহি আলাই কথাটা বুঝলেন না। পরবর্তীতে তিনি আরও চেষ্টা করলেন,
ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাই বলেন, আমি আর মরণের আগে কোনোদিন এই কথাটা বুঝিনি। আল্লাহ রাব্বুল আলামিন দর্সের মধ্যে একটা বরকত রাখছে, এটা কোরআনের দর্স। ওস্তাদ আল্লাহ যারে বানাইছে তার জবানের মধ্যে একটা বরকত দিছে, তার চেহারার মধ্যে একটা বরকত দিছে, ঝলক দিছে, নূর দিছে। সামনে বসলে মহান রাব্বুল আলামিন দয়া কইরা বুঝাইয়া দেয়। এজন্য ইউটিউব দেখা, ছবি দেখা, অডিও শুনা আপনি আল্লাহওয়ালা হয়ে যাবেন, এটা কোনো সুদিনে ভাববেন না। আল্লাহওয়ালা হওয়ার উপায় একটাই, আল্লাহওয়ালার সহবতে থাকা। দিনদার হওয়ার উপায় একটাই, দিনদারের সান্নিধ্যে থাকা। আলেম হওয়ার উপায় একটাই, আলেমের সহবতে থাকা। এই বিহনে দোসরা কোনো পথ নাই। আল্লাহু আকবার। ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম। এই আয়াত নাজিল হয়েছে, এই আয়াতের ওপর আমল করার জন্য বহুত মানুষ বহুতভাবে চেষ্টা করছে যে আল্লাহওয়ালাদের সাথে তোমাকে বাঁধন করে রাখো। শাকিকে বলখি রহমতুল্লাহি আলাই এই আয়াতের উপর আমল করার জন্য তিনি উস্তাদের কাছে গেলেন। অনেক দিন পরে তিনি উস্তাদ জিজ্ঞাসা করলো, ও মিয়া, তোমাকে তো আমার কাছে অনেক দিন ধরে দেখি, আমার মনে হয়। জি হজরত, আমি আপনার দরবারে আসছি অনেক দিন হয়। কতদিন? হুজুর, আমি তো অসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু এই আয়াতের উপর আমল করার জন্যে আপনার দরবারে আসছে। ইন টোটাল সব সেরা দিয়ে আজকে 33 বছর হয়। কয় বছর? 33 বছর। ওই দিক দিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিও মুসলমান হওয়ার পরে রসুলের সান্নিধ্য সেরা, সহবত সেরা এক মুহূর্তের জন্য, এক মিনিটের জন্য, এক সেকেন্ডের জন্য কোথাও যাইনি। রসুলের মরণের পরে গেছি, দাফন কাফন শেষ হয়েছে তারপরে গেছি। এমনকি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘরে যাইত, আমি দুয়ারে শুয়ে থাকতাম। রসুল ঘর থেকে বের হওয়ার সময় আমাকে জাগায়া যেন বের হতে হয়। আমি রসুল্লাহর সহবত এইভাবে লইছি। জি ভাই, এটাই বলতেছি, কোরআন বুঝতে চান, যারা কিছু বুঝে তাদের সহবতে যান। আপনি ব্যবসা করবেন, ওয়াজের এক ভিডিও লাগায় থুয়ে দিবেন, আপনি দিন বুঝে ফেলবেন, আমার মনে হয় না। এইভাবে দিনদার হইতে পারবেন না। দিনদারের সামনে যাইতে হইব, দিনওয়ালার সামনে বসতে হবে, ব্যক্তির সামনে বসতে হবে। এই জন্য আলেমরা একমত। আমাদের হানাফি মাযহাবের আলেমরা, বিশেষভাবে দেওবন্দি আলেমরা একমত। অডিও ভিডিওতে যেই তেলাওয়াত শোনেন, এতে সওয়াব হয় না। ভিডিওতে সূরা ইয়াসিন শুনলেন, সওয়াব হবে না। তেলাওয়াতে কোরআন শুনলেন, সওয়াব হবে না। ওয়াজ শুনলেন, সওয়াব হবে না। এটাই আলেমদের মত, এটাই মুফতিয়ানে কেরামদের ফতোয়া। এই জন্যে এক বেটায়
আসসালামু আলাইকুম বইলা ইন্টারনেটে ছেড়ে দিচ্ছে, এই সালামের জবাব দেওয়া আপনার উপর ওয়াজিব না। কারণ এই সালামের পিছনে কোনো ব্যক্তি নাই, এই তেলাওয়ার পিছনে কোনো ব্যক্তি নাই। কি আছে? একটা যন্ত্র। ওই যন্ত্রকে সালামের উত্তর দেওয়া আপনার ওয়াজিব না। আর যন্ত্র প্রতিধ্বনিত হচ্ছে, এটা শুনলে আপনার সওয়াব হবে না। যে ব্যক্তি কোরআন পাঠ করে তার সওয়াব হয়, এই জন্য তার সামনে বসে যায় শুনে তার সওয়াব হয়। যাক, কিছু কথা বলে ফেললাম। আমি আমার আয়াত থেকে দুই একটা কথা বলার চেষ্টা করি। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, মুনাফিকরা যখন, বেদিনরা যখন আল্লাহ ওয়ালাদের সাথে বেয়াদবি করে, মুসলমানদের সাথে বেয়াদবি করে, মুসলমানদের সাথে যখন ঠাট্টা করে, এর উত্তর কি মুসলমানের দেওয়া লাগে? কে দেয়? দলিল এ আয়াত। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, ও মুমিন মুসলমান, তোমার সাথে যদি কেউ ঠাট্টা করে তোমার জবাব দিতে হবে না, জবাব আমি আল্লাহ দিয়ে দিব। ঠাট্টার জবাব আমি দিয়ে দিব। বাইরে আজকে মুসলমান দুনিয়ার কাফেরের কাছে লাঞ্ছিত, বঞ্চিত, মাজলুম। আমি ফকির এইটাই বুঝি, আমাদের শরীয়তের উপরে আমল হচ্ছে না। আমাদের শরীয়ত ছুটে যাচ্ছে, আমাদের তরিকা ছুটে যাচ্ছে, যে কারণে মালিকের নারাজ। মালিক নারাজ হওয়ার কারণে মালিকের কুত্তা আমগো পিছা লাগাই দিছে, ওরে কামরা। কাফের বেঈমানরা হলো খোদার কুত্তা। বাস দেখেন, আমি একটা কথা কই, নিজের সন্তানে যখন অত্যন্ত বেবুঝের কাজ করে, অত্যন্ত, তখন কি বাবা তার কোনো একটা বিচারের ব্যবস্থা করে না? শোনেন নাই কোনো দিন যে বাবা বৈঠক ডাক দিছে, পঞ্চায়েতের কাছে বিচার দিছে সন্তানের নামে? শোনেন নাই কোনো দিন? জি। ও মিয়া, আল্লাহর রাগ অত্যন্ত বেশি। তোমার বাবার রাগের চেয়ে আল্লাহর রাগ কোটি কোটি গুণ বেশি। তার দয়া যেমন বেশি, তার রাগও বেশি। যেমন দয়া তেমন রাগ। তো বাবা যেমন সন্তানের উপর নারাজ হইলে 10 জনের কাছে বিচার চায়, এমন কি বাবা নিজের হাতে কুড়াইলে কোবাইয়া নিজের ভোলা মেরে লেছে। এরম ঘটনা আপনারা শুনছেন, জানেন। তো দয়াল আল্লাহ যখন বন্দার উপর, এই মুমিনরা হলো আসলে বন্দা, বেশি বেয়াদবি করে, সীমা লঙ্ঘন করে, তখন আল্লাহ তার দুশ্মন দিয়ে মারায় লাই। আল্লাহ রাগ করে। এই জন্য যখন দেখবেন আপনার লাঞ্ছনা, আপনার দুঃখ, আপনার কষ্ট, মানুষকে দোষ দিমু, আল্লাহকে গম চোবেনে জুদে ইস্তেগফারে কোন গম চোবেনে
যখন দেখবা চিন্তা আইছে, চিন্তায় তোমাকে গ্রাস করছে, ইস্তেগফার করো। এর মানে খোদাওয়ান্দে কুদ্দুসের কাছে মাফ চাও। আল্লাহ, আমার তো বুঝে আইতাছে না, অবশ্যই আমার কোনো পাপ হয়ে গেছে, তুমি আমারে মাফ করে হেদায়েত দিয়ে দাও, আমার যে ভুলটা হয়েছে এটা আমারে দেখায় দাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এক ব্যক্তি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার শরীফে আইসা সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালামের জবাব দেওয়া ওয়াজিব না, আবশ্যক না। রাসূলুল্লাহ সালামের উত্তর দিলেন না। সাহাবারা তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসে, নিজের জীবনকে এত ভালোবাসে না। আল্লাহ রসুলুল্লাহর সামনে বৈশা বললেন, আতুবু ইলাল্লাহ ওয়া ইলা রাসূলিহি, তওবা করলাম আল্লাহর কাছে, ফিরে আসলাম আল্লাহ তোমার দরবারে, ও রাসূল ফিরে আসলাম তোমার তরিকার কাছে। আতুবু ইলাল্লাহ ওয়া আতুবু ইলা রাসূলিল্লাহ। রাসূল, তওবা আগে করছি, এবার বইলা দেন আমার সালামের জবাব আপনি কেন দিছেন না? কি অন্যায় করলাম কইয়া দেন, এক্ষণ ছেড়ে দিমু। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পুরুষের জন্য মেহেন্দি দেওয়া হারাম, তোমার হাতে মেহেন্দি কেন? পুরুষের জন্য মেহেদি দেওয়া হারাম, তোমার হাতে মেহেদি কেন? তখন বলল, রসুল গো, এটা তো মেহেদি না, এটা মেহেদি না রসুল। আমি গেছিলাম সফরে, শীতের দিন, হাত পা ফাইটে গেছে শীতে। আমার বউ একটা ঔষধ বানাইছে জাফরান দিয়া। কি দিয়া? এই যে দেখেন ফাটার ভিতরে ভিতরে ঔষধ ঢুকিয়ে দিছে, এতে আমার হাত লাল হয়েছে, আমি মেহেদি দিই নেই, এটা ঔষধের লাল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আলাইকা সালাম। ও আরেক ব্যক্তি এসে সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। সালামের উত্তর দেয় না, কলজা তো ফাইটটা যায়। কারণ সাহাবারা নবীউল্লাহকে, আল্লাহর নবীকে এত ভালোবাসে, নিজের জানকে এত ভালোবাসে না, নিজের সন্তানকে এত ভালোবাসে না, নিজের সম্পদকে এত ভালোবাসে না। আর যদি কোনো মানুষ নবীউল্লাহ থেকে নিজেকে বেশি ভালোবাসে, সে কি তরিকা মোতাবেক মুসলমান হয়েছে? মোমেনে কামেল সে এখনো হয় নাই। সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওই সাহাবী দেখতে পারলো রসুল আমার উপর নারাজ, রাজি না, খুশি না।
এমনকি 2 বার সালাম দিছে, এমনকি 3 বার সালাম দিছে, জবাব নেই। অন্যান্য সাহাবাদেরকে জিজ্ঞাসা করলো, ও বন্ধুরা, নবিউল্লাহ আমার উপর কেন রাগ তোমরা জানো? আমার কি অপরাধ তোমরা জানো? হ্যাঁ আমরা জানি। তো কও। রাসূলুল্লাহ কালকে তোমাদের গ্রামে গেছিল, তুমি যে একটা বিল্ডিং বানাইছো মাটির ঘর, রাসূল ওই ঘরের পাশে দাঁড়ায় জিজ্ঞাসা করছে এই ঘরটা কার? তখন আমরা বলছি তোমার। ওই সময় রাসূল রাগ হইছে, আর কিছু বলে নাই। বাড়িতে গিয়া হাম্বল দিস্তা লইয়া বাইরে মাটির ঘর ভাঙ্গা মাটির সমান বানাইছে। বাস দরবারে আসে, সালাম দেয়, কালাম নাই। সালাম আছে, উত্তর নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি কাজে ওই গ্রামে আরেকদিন গেলেন, গিয়া দেখেন বিল্ডিংটা নাই কে, বাইরে ভাঙ্গা মাটির সমান বানায় দিছে। রাসূলুল্লাহ আবার দাঁড়াইলেন, সাথে যারা ছিল তাদেরকে জিজ্ঞাসা করলো, কি আমার বন্ধুরা, এখানে একটা বিল্ডিং দেখছিলাম, আগে দেখছিলাম, ওই বিল্ডিংটা গেল কই? রাসূল, বিল্ডিংয়ের মালিকে আপনার দরবারে গিয়ে যে তোমরা সালাম দিছে আর আপনি সালামের উত্তর দিচ্ছেন না, ওই দিনকে ওই বিল্ডিং ভাঙ্গিয়া মাটির সমান বানাইছে। ইয়ার পর থেকে ওই সাহাবা সালাম দিলে সালামের উত্তর দেয়। তো ভাই বলতেছিলাম কি, আমার মনে আছে আমাদের কোথায় জানি গলত শরীয়ত ছুটতাছে, দুনিয়ার মহাব্বত দিলের মধ্যে বেশি, মালিকের মহাব্বত দিলের মধ্যে কম। এই জন্য মালিক নারাজ হইয়া মালিকের কুত্তা লাগাই দিছে। গম চবিনি যদি ইস্তিগফারে কোন, গম্ব আমরে খালে কামুদকারে কোন, গম্ব আমরে খালে কামুদকারে কোন, গম্ব আমরে খালে কামুদকারে কোন। আমার বাড়িতে চিন্তা এবং পেরেশানি, হায়রানি খোদার হুকুম ছাড়াইছে না তার হুকুমে আইছে? তাহলে যার হুকুমে বিপদ আইছে তুমি তার সাথে রফা দফা করো, তার লগে কি করবা ওটা বলো। হ ভাই, আমাদের মূল আলোচনা হলো আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম।
তাদের সাথে ঠাট্টা মস্কারি যা করবার, এর মানে ঠাট্টা মস্কারির উত্তর যা দিবার আল্লাহ দিব। ও মুমিন, তোমাকে গালি দিছে, তুমি গালি দিও না। ও মুমিন মুসলমান, তোমাকে পিটানি দিছে, তুমি পিটাইও না, আল্লাহর রাস্তে মাফ করে দাও। তোমার গালির জবাব, তোমার সাথে ঠাট্টা করছে, ঠাট্টার জবাব তোমারে পিটাইছে, পিটানের জবাব স্বয়ং আল্লাহ দিবেন। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম। তারা তোমাদের সাথে ঠাট্টা করে, মস্কারি করে, ইতরামি করে, ফাইজলামি করে, জবাব দিবেন আল্লাহ। তুমি জবাব দিলে এত শক্ত হবে না, মহান কুদরতে যদি জবাব দেয় যত শক্ত হবে। ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, তোমার রবের ধরা অতি কঠিন। ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ। ভাই, সবক পাইলাম, বেঈমানে যদি মুসলমানের সাথে দুষ্টামি করে, আর মুসলমানে যদি তার শরীয়তের উপর, রাসূলুল্লাহর তরিকার উপর অটল থাকতারে, এই দুষ্টামির জবাব স্বয়ং আল্লাহ দিয়ে দিবে। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম। আল্লাহ আরো একটা কাজ করবে, তোমার সাথে দুষ্টামি করছে, দুষ্টামির উত্তর তো দিবেন, এর সাথে তার আরেকটা ক্ষতি করে দিবেন। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম, সে যে দুষ্টামি করতেছে, তুগয়ান করতেছে, সেরকাশি করতেছে, সীমা লঙ্ঘন করতেছে, জুলুম করতেছে, অত্যাচার করতেছে, নির্যাতন করতেছে। যে ব্যক্তি জুলুম করে সে কি সহিবতে আছে না গাইরে সহিবত? গাইরে সহি না, শুদ্ধ পথে আছে না অশুদ্ধ পথে? আল্লাহ তাকে এই অশুদ্ধ পথ থেকে বের হওয়ার আর রাস্তা দিবেন না। ভাইও, মোমেনের শান যে কি এটা মোমেন নিজেই জানে না। দুইটা কিন্তু। ও মোমেন, তোমার সাথে যদি কাফেরে বেয়াদবি করে উত্তর দিমু আমি। দুই নাম্বারে এই বেয়াদবি থেকে বের হইয়া তওবা করার সুযোগ আর দিব না। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম, মাদ্দা ইয়ামুদ্দু বমানা খিসনা, তারে আমি সুযোগ দিব আরো যেন দুষ্টামি করতে পারে। শেষবারে সে কি করবে? ইয়া মাহুনা, এই অসৎ পথে, এই দুষ্টামির পথে, এই হারাম পথে ঘূর্ণিপাক খাবে, ঘুরতে থাকবে। এই ভ্রষ্টতার ময়দানে সে ঘুরতে থাকবে। এই ভ্রষ্টতার ময়দান ছাইরা হেদায়েতের ময়দানে আসার সুযোগ আমি দিব না। আল্লাহু আকবার। এই জন্য ভাইও, কোরআন তো শুধু মুনাফিকের জন্য নাজিল হয় নাই, আপনার জন্য নাজিল হয়েছে এই আয়াত। ভুলেও কোনোদিন কারো ক্ষতি করবেন না,
জ্ঞান থাকতে তো করবেন নাই, ভুলেও করবেন না। যদি করেন, বিশেষভাবে মানুষটা যদি আল্লাহওয়ালা হয়, তাহলে দুইটা সমস্যায় পড়বেন। ও মিয়া, আল্লাহর রসুলের সাথে, আল্লাহর রসুলের সাহাবাদের সাথে যে দুষ্টামি গিলা করছে, ওদের মাথায় কি টুপি ছিল না ছিল না? আল্লাহু আকবার। ওদের মুখে দাড়ি ছিল না ছিল না? ওদের প্যান্ট শার্ট পরা ছিল না জুব্বা পরা ছিল? তারা কি 2 নাম্বার কাতারে নামাজ পড়ছে না 1 নাম্বার কাতারে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুঝে গেল আল্লাহ ওয়ালাদের সাথে দুষ্টামিগুলো ওই টুপিওয়ালারাই করে। আল্লাহ ওয়ালাদের সাথে দুষ্টামি দাড়িওয়ালাই করে। আল্লাহ ওয়ালাদের সাথে শয়তানি ওই প্রথম সারিতে যারা নামাজ পড়ে তারাই করে। কারণ যারা সত্যি কাফের, এগুলো আগেও শুনছেন, এই ভয় পায়। সত্যি কাফেরে ভয় পায় না। আমি যেমন ঈশ্বরকে খুঁজি, নারায়ণকে খুঁজি, ভগবানকে খুঁজি, সেও তার মালিককে খোঁজে। নাম বেশ কম, সে বলে আল্লাহ, আমি বলি শ্রীকৃষ্ণ। এই জন্য খালেস কাফেরে মুমেনরে ধোঁকা দিব দূরের থাক, মুমেনরে নমস্কার করে। খালেস কাফের মানে খাঁটি কাফের। ও মিয়া, খাঁটি মোমেন হলো তাহাজ্জুদওয়ালা, আর খাঁটি কাফের ওই সময় সেও পূজা করে। গঙ্গা স্নান কইরা সেও পূজাতে লেগে যায়, আমি দেখছি। আমি যখন মাধবদী বাজারে ছিলাম, আমার পাশের দোকানের মধ্যে একটা হিন্দু বেটা থাকতো। বাইরে রাত 3টা বাজলে ওর শিক্ষার দেহে কে হিন্দু লোক, কি কান্না! আল্লাহ, তুই মাঝে মাঝে সকালে জিগাইতাম, কি বাবু কি লেখা কান্দেন? তা আমারও কইতো, হুজুর আপনি আমার তো ভালো বুঝেন। আল্লাহু আকবার। ও মিয়া, খাঁটি কাফেরে আল্লাহ ওয়ালার সাথে বেয়াদবি করে না, ভয় পায়। কারণ সেও তো ভগবানের পূজারী, সন্ধানী। সেও সন্ধানী, সে চিন্তা করে তারে কিছু কইলে যদি ভগবান নারাজ হয়ে যায়। এটা আমাদের ইসলাম ধর্মেরও কথা। ইসলাম ধর্মে কি শিখাই দিছে আরেকবার আর মূর্তি ভেঙ্গে ফেলাই দাও? না, এটা স্বাধীন দেশ। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আল্লাহু আকবার। ওরা ডোল পিটাইলে এটা এক ধর্ম। আমি বাধা দেওয়া আমার জন্য কি জায়েজ আছে? না। ওই ডোল পিটাইব, বাঁশি বাজাইব, কীর্তন করব, যা করব, নাচবো, গাইব, এটা তার ধর্ম। আল্লাহ, মসজিদের মুসল্লিরা গিয়া যদি বের হইয়া তাদের আখড়ার মধ্যে পিটান শুরু করে, হক কাজ করছে? হক না। তোমার যেমন নামাজের সময় আছে, তারও তো পূজার সময় আছে।
হয়তো তোমার নামাজের সময় আর তার পূজার সময় মিলে গেছে। তোমার সময়ে তুমি যেমন আল্লাহু আকবার ধ্বনি দিছ, তার পূজার সময় সেও শঙ্খ বাজাইছে, সেও ঢোল বাজাইছে, সেও কাড়া বাজাইছে, সেও বাঁশরীর টানে মগ্ন হয়েছে। তোমার নামাজের সময় আর তার পূজার সময় কি মিলতে পারে না? আসলেই যদি নামাজি হয় ওরে কিচ্ছু হইতো না। আর ওই যদি আসলেই পূজারি হয় তো নামাজিরে কিচ্ছু হইতো না, কিচ্ছু বলবে না। এই জন্য খাঁটি কাফেরে খাঁটি মুসলমানের সাথে দুষ্টামি করে। আল্লাহু আকবার। খাঁটি মুসলমানের সাথে দুষ্টামি করে কারা? টুপি ওয়ালে, দাড়হি ওয়ালে, जुब्बा वाले, हज करने वाले, ज़कात देने वाले, तस्बीह करने वाले, जिक्र करने वाले, फिक्र करने वाले, এই মুসলমানরা আল্লাহ ওয়ালাদের সাথে বেয়াদবি করে। মনে রাখেন তো, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবাদেরকে যন্ত্রণা করছে, বেশি যন্ত্রণা করছে একবারে খাঁটি কাফেররা। বেশি যন্ত্রণা কারা করছে? মুনাফিকরা। আর মুনাফিকরা টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, নামাজি, মুসল্লি, তসবিহওয়ালা, তাহাজ্জুদওয়ালা, প্রথম সারির নামাজি। যেখানে দাঁড়াইয়া আবু বকর সিদ্দিক নামাজ পড়ার সুযোগ পায় নাই, তারা এত আগে ভাগে আসছে। তো এই আয়াতটা সবার জন্যই নাজিল হয়েছে। কারো সাথেই বেয়াদবি করো না, কারো সাথেই গোস্তাখি করো না, কারোই অকল্যাণ সাধন করো না। সেই অকল্যাণ কিন্তু ফিরা তোমার দিকে আসবে। আল্লাহু আকবার। যারা নাকি আলেমদের সাথে দুশ্মনী করে, আল্লাহ ওয়ালাদের সাথে দুশ্মনী করে, তারা দুনিয়াতে একটা ফলাফল পায়। সেই ফলাফলটা হলো তাদের সন্তান কোনোদিন আলেম হবে না। এমনকি তার নসলের মধ্যে কেউ আলেম হবে না। আর জানা আল্লাহ ওয়ালাদেরকে মহাব্বত করে, আলেমদেরকে মহাব্বত করে, তার সন্তান যদি আলেম নাও হইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার নসলের মধ্যে একজন মানুষ আল্লাহ ওয়ালা আলেম বানাই দিবে। জি, বেয়াদবি করেন না, কাউকে যন্ত্রণা করেন না, কারো সাথে দুষ্টামি করেন না, হিংসা করেন না, বিদ্বেষ করেন না, নিন্দা করেন না, গৌরব করেন না। তিনটা শব্দ কমু। সুফাইদি, সাদেগি, সাফাই। আল্লাহ ওয়ালার তিন গুণ। সুফাইদি, সাদেগি, সাফাই। সুফাইদি মানে সাদা কাপড় পিনবে,
কি কাপড় পিন্দে? আল্লাহওয়ালারা কি কাপড় পিন্দে? আর সাদেগি সাদা সিধা, কোনো মডেল টডেল নাই, সাদা সিধা কাপড় পিন্দে। 3 নম্বরে সাফাই, পরিষ্কার থাকে। ও মিয়া, পরিষ্কার না থাকলে বড় সমস্যা আছে। ফেরেশতারা লানত করে। নোংরা থাকলে ফেরেশতারা লানত করে, আল্লাহ তুমি যে দায়িত্ব দিছ ওরে পাহারা দিতাম, ওর শরীরে তো দুর্গন্ধ, ওর মুখের মধ্যে দুর্গন্ধ, মেসওয়াক করে না, ব্রাশ করে না, দাঁত মোড় দেয় না, বুগলের তল পরিষ্কার করে না, নাভির নিচে পরিষ্কার করে না, শরীরে সাবান দেয় না, দুর্গন্ধ। আল্লাহ এর উপর গজব দাও। তখন আল্লাহ বলে, ফেরেশতারে তুই না 12 ঘন্টা ডিউটি করবি, কইরা টুইরা কষ্ট করে আয়া পর আরেকজন হয়ে যাইব। তোর কথায় যদি বন্দা আজকে ধ্বংস করে দেই, আল্লাহ না, তোর কথায় বন্দারে ধ্বংস করতাম না, তবে কিন্তু লানতগুলো তো করতে থাকে, বদদুয়া করতে থাকে। তাহলে যাদের মুখে দুর্গন্ধ, শরীরে দুর্গন্ধ, জামার মধ্যে দুর্গন্ধ, তাদের জন্য ফেরেশতারা কি করে? লানত করে। এই জন্য 3 কথা কইছি, সাফাই, সাদেগি, সোফাইদি, আর 3টা অঙ্গাঙ্গিভাবে জড়িত। সাদা কাপড় বেশি ধোয় না কালা কাপড় বেশি ধোয়? সাদা কাপড় বেশি ধোয় না রঙিন কাপড় বেশি ধোয়? তো বেশি ধুইলেই তো বেশি পরিষ্কার, আর বেশি পরিষ্কার হইলেই তো দুর্গন্ধ নাই। হ্যাঁ, আল্লাহু আকবার। বেশি দামি কাপড় বেশি ধুন যায় না, সমস্যা আছে। জরি লাগাইল, তারপরে পুঁতি লাগাইল, তারপরে কারুকার্য করা, নকশা করা, এমব্রয়ডারি করা, এগুলা ধুইতে গেলে রং জায়গা, রৌদ্রের মধ্যে লাইরে দিলে ডিসকালার হয়ে জায়গা, ধুইতে সমস্যা, নিজে ধোয়া যায় না, লন্ড্রিতে হ্যাঁ ড্রাই ওয়াশ, ওইখানতে নিয়ে ধোয়ায় আনতে হয়। আর সাদা কাপড়, ফুল নাই, এমব্রয়ডারি নাই, বস কতটুকু সাবানের গুঁড়া দিয়ে ভিজাইয়া থইবেন 1 ঘন্টা, 2টা খসা দিয়ে খোলাইয়া লেগে দিছেন, একটু 1 ফুটা নীল দিলে ভালো হয়। হ্যাঁ, 3 কথা, সোফাইদি, সাদেগি, সাফাই, সাদা কাপড়, সাদা সিধা কাপড়, পরিষ্কার কাপড়। আল্লাহু আকবার, একবারও কইতেন না? সাদা কাপড়, সাদা সিধা কাপড়, পরিষ্কার কাপড়, সাদা কাপড়ই পরিষ্কার। হ্যাঁ, ওই যে এইলাই যে একটা রঙের কি পিনছে, এটা আগামী 6 মাস না ধুইলে কিন্তু কালো হয়ে যাবো গা না, এটা রংটা একটু ফুক্ত হইব। আল্লাহ আল্লাহ, বেয়াদবি করেন না। বেয়াদবের ফলাফল অত্যন্ত মন্দ। ও মিয়া, খোদার সাথে বেয়াদবি করলে খোদা এত নারাজ হয় না, খোদার বন্দার সাথে বেয়াদবি করলে খোদা যত নারাজ হয়।
যেমন আপনারে কেউ পিছন দিক থেকে আইসা দাম করে একটা কার্দা ফিডের মধ্যে বাড়ি মারছে, রাগ হইবেন। এই বাড়িটা যদি আপনারে না দিয়া আপনার ছেলে মেয়েরা দেয় তাহলে কষ্ট এর দূরে পাইবেন ডাবল। তুই রে কি কইলি, কত বেশি মাপন হয়ে যেত না? হ্যাঁ, আল্লাহ যায় পিছন দিক দিয়ে এইভাবে একটা আঘাত করলো আপনাকে, সে যদি হাতে ধরে বলে সরি, মনে হয় আপনি মাফ করে দিবেন। কিন্তু আপনার বাচ্চারা এরকম একটা আঘাত করার পরে সরি সরি কইতে কইতে যদি মরেও যায়, তো মনে হয় দিলের থেকে মাফ করা আর সম্ভব হবে না। এই জন্য মানুষগুলা সব আল্লাহর সংসারের সদস্য। শুধু মানুষগুলা না, প্রত্যেকটা মাখলুক, প্রত্যেকটা প্রাণী, এমনকি এক একটা পিপিলিকা, তারা খোদার সংসারের সদস্য। বিনা প্রয়োজনে একটা পিঁপড়াকে যদি হত্যা করেন, আপনার কিন্তু সোয়াল হবে, জবাব দিতে হবে, কেন তুমি মারছো? জমিন তো তোমার না, আমার পিঁপড়ায় তোমার কোনো ক্ষতিও করছে না। জবাব দিয়ে যাও, তুমি নামাজ পড়ছো বালা কথা, সব দিয়ে দিমু, কিন্তু পিঁপড়াটা কেন মারছো এটার উত্তর দিয়ে যাও। এই জন্যে আল্লাহ ওয়ালারা তো এক নম্বরে আছে, কারোই না, কারো ক্ষতি করেন না, কাউকে দুঃখ দিয়েন না, কাউকে কষ্ট দিয়েন না, কারো সাথে হিংসা বিদ্বেষ নিন্দা করেন না। আপনি হিংসা করে কি করবেন? মালিক যারে উপরের তোলার, ওর তো তুলবই। আপনি হিংসা করে নামাইতে পারবেন? আহা, এগুলা কিন্তু ইমানের কথা। মালিক যারে নামাইব, দুনিয়ার সবচেয়ে ইচ্ছা করে তার উপরে তুলতে পারবো? মালিক যারে দুনিয়ার থেকে নিবেগা, দুনিয়ার সব ডাক্তারে বোর্ড বৈশা ওরা রাখতে পারবো? মালিক যারে দুনিয়াতে রাখবো, দুনিয়ার সবাই মিল্লা কোবাইলে হ্যাঁ মরে যাবো গা। মুসাকে মারার জন্যে ফেরাউন অনেক চেষ্টা করছে না? মুসার মায় নদীতে ভাসাই দিচ্ছে বাচ্চা। খোদাই কি করছে? এই বাচ্চা ফেরাউনের গরি ফেলছে। হ্যাঁ, বাচ্চা ফালছে কে? কার বয়ে বাসায় দিছে? কাদের কদরত দারি হারচে খাহি আকুনি, হারচে খাহি আকুনি। তুমি তো এমন এক জাত, তোমার মনে যা চাই তুমি তাই করতে পারো। ফাআলুল লিমা ইউরিদ, তোমার যেইটা ইচ্ছা তুমি ওইটাই করতে পারো। তোমার উপর কোনো রাজা নাই, বাধা দিবার কেউ নাই। এটার নাম হইতে ইমাম। তো আমরা কারোর সাথে বেয়াদবি করব না, কাউকে দুঃখ দিব না, কারো ক্ষতি করব না। করলে এই যে এই আয়াত, তুমি দুঃখ দিবা তারে, তোমারে দুঃখ দিব আল্লাহ। আল্লাহ যদি দুঃখ দেওয়া শুরু করে লইবা কয়দিন? এজন্য হকুল্লাহ যারা নষ্ট করে, বান্দার হক যারা নষ্ট করে, তাহাজ্জুদের যায় নামাজে কান্নাকাটি করলে সেটা জায়গা কি করণ লাগে? যারে দুঃখ দিছ, যার হক নষ্ট করছ, তার কাছে গিয়া তার কাছে ক্ষমা নিতে হইব। ওই যদি ক্ষমা দেয় তো ক্ষমা আছে, ওই যদি ক্ষমা না দেয় তো কমা আছে। হ্যাঁ,
দাড়ি আছে, সেমিকোলন আছে নাকি কি কয় এগুলো রে, হ্যাঁ, মানে একটা অক্ষ আছে, ব্রাকেট চিহ্ন আছে, রাইখে দিল, পরে বুঝাম। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম। ও মুমিন মুসলমান, তোমাদের সাথে যদি কাফের, বেঈমান, মুশরিক আর মুনাফিক, বারবার বলি মুনাফিকরা কইলাম নামাজি, বারবার বলি মুনাফিকরা কইলাম হজ করে, বারবার বলি মুনাফিকরা কইলাম যাকাত দেয়, বারবার বলি মুনাফিকরা কইলাম তাসবিহ করে, কাফেরে এগুলো করে না। আর কাফেরে মুমিনদের দুঃখ দেয় না। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, মুমিন রে এটা তোরে সান্ত্বনা দিচ্ছি আমি স্বয়ং আল্লাহ আরশে আজিম থেকে। শুন, ভয়েস অফ আরশে আজিম। তোর লগে ঠাট্টা করলে উত্তর আমি দিয়ে দিই মনে, আর তার একটা বিপদ দিয়ে দিব চিরকালীন। এই ঠাট্টার জগৎ থেকে বের হওয়ার কোনো পথ তার রাখতাম না। ইয়া মাহুন, সে শুধু এই ঠাট্টার জগতে, পাপের জগতে, সেরকাশির জগতে, এই অন্যায় আর অপরাধের ময়দানে জনমকে জনম ভরা ঘুরতে থাকবে, বের হওয়ার পথ রাখবো না। ইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওমা কানু মুহতাদিন। আল্লাহু আকবার। এই যে মুনাফিকি করে, মুসলমানদেরকে দুঃখ দেয়, কষ্ট দেয়, আল্লাহওয়ালাদেরকে যন্ত্রণা করে, জ্বালা করে, তাদের সম্পর্কে আল্লাহ আরো বলেন তারা একটা বোকামি করছে দুনিয়াতে। কি বোকামি? ইশতারাবুদ দালালাতা বিল হুদা, বেচছে হেদায়াত, কিনছে ভ্রষ্টতা। ভ্রষ্টতা বিক্রি দিছে হেদায়াত। আল্লাহ ওয়ালাদের সাথে যারা দুষ্টামি করে, বিক্রি দিছে হেদায়াত, কিনছে দালালাত, গমরাহি, গমরাহি, পথভ্রষ্টতা কিনল। আয় হায়, লেনা দেনা, বেচা কেনা, একটার বিনিময়ে আর একটা না। তো ওরা বেচা ফালাইছে হেদায়াত, আর কিন্না বাড়িত নিছে দালালাত, পথভ্রষ্টতা। এবার আসেন, হেদায়াতের শেষ ঠিকানা কোথায়? না বুজুর্গ, হেদায়াতের শেষ ঠিকানা মালিকের সাথে সাক্ষাৎ। হেদায়াতের শেষ ঠিকানা রব্বে করিমের সাথে মিলন। বেলেকায়ে রয়ে জানা, বেলেকায়ে রয়ে জানা, জিন্দিগানি মুশকিলাস, জিন্দিগানি মুশকিলাস তো কামরানি মুশকিলাস। যারে ভালোবাসি তার সাক্ষাৎ বিনে শান্তি আছে? জান্নাতে কি তার শান্তি হবে? মন ভরবে, দিল ভরবে,
অন্তর ভরবে না। তখনও তারা বলবে আল্লাহ আসলটাই তো দিছ না, এগুলো কি দিছ? সেরি হুর গেলমা নাচে বং করে, গাছপালা ফুল ফল, ইয়ার লাগিয়ে নিয়ে আমি সারা জীবন এত কষ্ট করছিলাম দুনিয়ার বাড়িতে। আওয়াজ আয়েগা, কি বাকি রয়েছে আর? ক কি চাস? ফল আরো দিতাম, মাংস আরো দিতাম, জায়গা কম হইছে না খোদা, আমি এক 60 হাত আদম, জান্নাতি মানুষ কয় হাত লম্বা? 10টা দুনিয়া সমান জান্নাত দিছ, আর কি করমু আমি? এগুলো কি করমু? কিন্তু আসলটা দিছ না। তো আসলটা আসলটা হলো তোমারে দেখতে চাই। এজন্য হেদায়েতের লাস্ট বর্ডার মালিকের সাথে সাক্ষাৎ। জি, আমি কোনো রেওয়ায়েতে পাই নাই, বড় বড় আলেমদের কাছে শুনছি ওই সাক্ষাতে আল্লাহ সালাম দিব। এইটা কোরআনে আছে, আল্লাহ নিজে সালাম দিব। কারে সালাম দিব? কারে সালাম দিব? কেমন বান্দা? হেদায়েত ওয়ালা বান্দা না মুনাফিক মার্কা বান্দা? না, আল্লাহ সালাম দিবে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। এইটুকু কোরআনে আছে, আল্লাহ যে সালাম দিব। আমি পাই নাই এখনো পর্যন্ত, কারণ আমার মোতালার দৌড় খুব কম। আমি আলেমদের কাছে শুনছি আল্লাহ বন্দার সাথে মুসাফা করব, কারণ সালাম পরিপূর্ণ হয় মুসাফার দ্বারা। সালাম পরিপূর্ণ হয়, তুই বুঝস না? সালাম পরিপূর্ণ হয়, মুসাফা পরিপূর্ণ হয়। কইতেন না? মুসাফা পরিপূর্ণ হয় মুআনাকার দ্বারা। আল্লাহু আকবার। মুআনাকা কি জিনিস? তোর বুকের সাথে আমার বুক মিলিয়ে দেব, তোর বুকে আমারে নিলে আর আমার বুকে তুই আইলে, তাইলে মুসাফা পরিপূর্ণ হইল। এটি কি করছো? তা আত্রা নিতেছ, হগল ঢইদ রয়েছে। সালাম দিস, মুসাফা রয়েছে, মুসাফা করলি একটু আলিঙ্গন কর, জড়ায়া ধর। মুআনাকার পরে কিও? সাক্ষাৎ হইলে সালাম, সালাম পরিপূর্ণ হয় মুসাফা দ্বারা, মুসাফাহা পরিপূর্ণ হয় মুআনাকার দ্বারা, আলিঙ্গনের দ্বারা। আর আলিঙ্গন পরিপূর্ণ হয় কিসের দ্বারা? আলিঙ্গন পরিপূর্ণতা নহে মানতো গাছতাম তোমান গাছতি, মানতো সুদাম তোমান সুদি, বাদে আজা কাজ না গোয়াদ ইয়ার, মান দেগা রাম তো দেগারি। মুআনাকার পরে হইল মহামিলন। আমি তুমি হয়ে যাব, তুমি আমি হয়ে যাইবা।
তোমার জাতের মধ্যে আমি মিলে যাব, আমার জাত বিলীন হয়ে যাবে। এইভাবে যদি আমারে 2-4 কোটি বছর রাখো তাহলে মনের স্বাদ পরিপূর্ণ হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাইরে সময় বেশি নাই, ছোট্ট একটা কথা কই। এক বুজুর্গের নাম ছিল মনসুর, নাম শুনছেন? যাকে উপাধি দিছে হাল্লাস, মনসুর হাল্লাস। মানুষে কয় হেল্লাস, আসলে হেল্লাস না, শব্দটা হাল্লাসুন, বড়জনে ফাআলুন। এ মনসুর হাল্লাসে আনাল হক হওয়ার কারণে তারে কারাগারে বন্দী করছিল না। তার এক বন্ধু একদিন তারে দেখতে গেছে, গিয়া দেখে ঘর আছে, মনসুর নাই। নাই কি করা যাবে, এসে পড়ছে, তালা তোলা সব ঠিক আছে। আবার আরেকদিন দেখা করতে গেছে, গিয়া দেখে মনসুর আছে, ঘর নাই। মনসুর বই রয়েছে, না না গড়টর কিছু নাই, মনসুরে আছে, বসে রয়েছে। এটা 3 নাম্বার দিন। 2 নাম্বার দিন কি হয়েছে, গিয়া দেখে জেলখানাও নাই, মনসুরও নাই। প্রথম দিন গিয়া দেখে জেলখানা আছে, মনসুরে নাই। দ্বিতীয় দিন গিয়া দেখে মনসুরও নাই, জেলখানাও নাই। তৃতীয় দিন গিয়া দেখে মনসুরে আছে, জেলখানা নাই। তো মনসুরে 3 দিনের দিন পাইছে না। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না বন্ধু। সালাম কালাম, কিরে বন্ধু জেলখানা কো? তুই তো খালি বই রেছ। কহ কি হয়েছে জেলখানা, তুই তো খালি বই রেছ, তো জায়গা বলায়া। কে বলায়া কা যাইতাম, আমি কি চোর? তো জেলখানা কেরছ, কি হয়েছে? আল্লাহ একটু নজর দিছিলাম। কি দিছে? নজর দিছি। এগুলো না সব শেষ হয়ে গেছে গা, বুঝছেননি? সুবহানাল্লাহ। আউলিয়ারা হাসতে কুদরত আজ এলা, তীরে জোস্তা বাজে আরন্দার জেরা। আচ্ছা ঠিক আছে, তোর নজরে জেলখানা শেষ, তো আরেকদিন এই জেলখানা আছে, তুই নাই। দেখা করতাম গেছিলাম। আরেকদিন তো আইয়া দেখলাম তুইও নাই, জেলখানাও নাই, নাই আইছিল, যে কারণে সব বিলীন হয়ে গেছে। তাইলে দেখা সালাম মুসাফা মোয়ানাকা পরে ফানা 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 ইনশাল্লাহ পরে কম।